আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বেশ তাড়া। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি শীর্ষস্থানীয় পর্যায় থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সময় দিবে জানালেও এখন যেন নির্বাচন পেতে মরিয়া দলটি, যে কারণে দ্রুত ভোট চায় বিএনপি। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন দেবে এ নিয়ে মানুষের মধ্যে যেমন কৌতূহল আছে, তেমনি বিএনপি ও সমমনা দলগুলোর মধ্যে নির্বাচন বিলম্বিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ১/১১ সরকারের মতো দুই নেত্রীকে মাইনাস করার কোনো কৌশল এই সরকারে থাকতে পারে বলে আশঙ্কা আছে। সেই সাথে দলের জনসমর্থন ধরে রাখার চ্যালেঞ্জও রয়েছে বিএনপির। দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকার ৬টি খাতে সংস্কারের ঘোষণা দেয়, তবে সব সংস্কার অন্তর্বর্তী সরকার করুক তা চায় না বিএনপি। বিএনপি ও যুগপৎ আন্দোলন শরিক দলগুলো নির্বাচনী রোডম্যাপ দাবি করছে। ডিসেম্বরের মধ্যে রোডম্যাপের ঘোষণা না এলে আগামী মার্চ-এপ্রিল থেকে আন্দোলন কর্মসূচিতে যাবে দলটি। এর আগে সংবাদ সংস্থা এএফপি-কে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সংস্কারের গতি ঠিক করে দেবে নির্বাচন কত দ্রুত হবে। এছাড়া সেপ্টেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান ওয়াকুজ্জামান বলেছিলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ১ থেকে ১.৫ বছরের মধ্যে হওয়া উচিত। নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার কমিশনের প্রতিবেদন ও তা নিয়ে রাজনৈতিক দলগুলোর আলোচনার উপর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কারের একটি সীমারেখা টেনে দিয়েছেন। দলটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের পক্ষে, এজন্য যৌক্তিক সময় দিতে রাজি। একই সাথে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে তার ইতিবাচক মন্তব্যের জেরে নির্বাচন নিয়ে জনমনে নানা উদ্বেগ উৎকর্ষা দেখা দিয়েছে। দেশবাসীও দেখার অপেক্ষায় কোন গতিতে কোন পথে যাবে ইউনূস সরকারের নির্বাচনী ট্রেন। সুরভি লাবণ্য, দেশ বর্তমান।